বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর টার্মিনাল নির্মাণের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। $3,500 কোটি ব্যয়ে নির্মিত এই টার্মিনাল হবে এখনকার টার্মিনালের চেয়ে 5 গুণ বড়। গত 28 এপ্রিল আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এই টার্মিনাল নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন। তিনি জানান, প্রতি বছর 26 কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন। আগামী বছরগুলোয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলক নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের এই টার্মিনালে স্থানান্তর করা হবে। দুবাইয়ের স্বনামধন্য এমিরেটাস এয়ারলাইন্সের কার্যক্রম চলবে এখান থেকেই। এক এক্স পোস্টে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান, দুবাইয়ের দক্ষিণাঞ্চলে এই বিমানবন্দর ঘিরে পুরো একটি শহর গড়ে তোলা হবে। লাখ লাখ মানুষের আবাসনের ব্যবস্থা থাকবে সেখানে। বৈশ্বিক আকাশ সেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এই বিমানবন্দর। দুবাইয়ের বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস বলেন, এই উন্নয়ন কর্মকাণ্ড নেতৃস্থানীয় উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও মজবুত করবে। দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয় 2010 সালে। এখন সেখানে 5টি রানওয়ে ও 400টি উড়োজাহাজ রাখার সুব্যবস্থা আছে। টানা 10 বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি এই আন্তর্জাতিক বিমানবন্দর। সাম্প্রতিক সময়ে যাত্রীর চাপে এই বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত বছরও এই বিমানবন্দর দিয়ে প্রায় 8 কোটি 70 লাখ যাত্রী চলাচল করেছে, যা করোনা মহামারীর আগের মতোই।